प्यारे हाजरीन, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম গত জুমাতে আলোচনা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। এবং প্রাসঙ্গিকভাবে আমরা একটি হাদিসও আলোচনায় এনেছিলাম, যেখানে আমার রাসূল বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের 6টা হক রয়েছে। তার মধ্যে প্রথম হক, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন দুইজন মুসলমানের দেখা হবে একে অপরকে সালাম দিবে। আজকে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই হকগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। 2 নম্বর হকের মধ্যে আমার নবী বলছেন ওয়া ইজা দাআকা ফাআজিবহু, এক মুসলমান অপর মুসলমানকে যখন দাওয়াত দেবে, কোনো কাজের জন্য ডাকবে অথবা ঘরে দাওয়াত দেবে, অপর মুসলমানের দায়িত্ব হলো সে দাওয়াতকে কবুল করা। এটা অপর মুসলমানের দায়িত্ব। আমি যখন আপনাকে দাওয়াত করব, আপনি আমার দাওয়াত কবুল করবেন, এটা আমার হক, এটা আমার হক। তো এখন এই হকগুলা আদায় করা আমাদের জন্য অতীব প্রয়োজনীয়, কারণ যখন আমরা এই হকগুলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা আত্মীয় স্বজনের দাওয়াত অ্যাকসেপ্ট করি না, প্রতিবেশীর ঘরের দাওয়াতে আমরা যাচ্ছি না, তখন আমাদের মধ্যকার যে সামাজিক সম্পর্ক, আমাদের মধ্যকার যে পারিবারিক আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমার নবী বলছেন এক মুসলমান দাওয়াত দিলে সেটা কবুল করা অপর মুসলমানের জন্য হক। এবং হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ 5179 নম্বর হাদিস, আমার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছেন আজিবু হাযিহি দাওয়া ইযা দুঈতুম লাহা, ক্বালা ওয়া কানা আব্দুল্লাহ ইয়াতি দাওয়াতা ফিল উরসি ওয়া গায়রিল উরসি ওয়া হুয়া সাইমুন। আমার নবী বলছেন যখন তোমাদেরকে কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, তখন তোমরা সে অনুষ্ঠানকে রক্ষা করবা, সে অনুষ্ঠানের দাওয়াতের মধ্যে যাবা। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা নিয়ম ছিল, ওনাকে যখন কোনো বিয়ে বা অন্য প্রোগ্রামে দাওয়াত দেওয়া হতো, উনি রোজা রাখা অবস্থাতেও সেই প্রোগ্রামগুলোতে যেতেন। যদিও তিনি রোজা রাখলেও সে অনুষ্ঠানে যেতেন, যেন সামাজিক বন্ধন, দাওয়াতের যে বন্ধন, সে বন্ধনটা রক্ষা হয়। আমাকে একটা বিয়ের প্রোগ্রামে দাওয়াত করা হলো, এখন আমি রোজা রেখেছি। বিয়েতে যাওয়ার উদ্দেশ্য তো খাবার খাওয়া না, উদ্দেশ্য হলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। যিনি আমাকে দাওয়াত করেছেন ওনার অন্তর সন্তুষ্ট হবে, সেই লক্ষ্যে রোজা রাখা অবস্থায়ও সাহাবায়ে কেরাম দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতেন। এবং দাওয়াতে হাজির হওয়া কোনো কোনো উলামায়ে কেরামের মতে ওয়াজিব, কোনো কোনো উলামায়ে কেরামের মতে ওয়াজিব, তবে এর মধ্যেও কিছু শর্ত আছে। যেমন এমন লোকের দাওয়াত অ্যাকসেপ্ট করা যাবে না যার থেকে দূরে থাকা শরীয়তের কারণে ওয়াজিব। যেমন এমন কোনো লোক যে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, এমন কোনো লোক যে কুফরির মধ্যে আছে, এমন কোনো লোক যে প্রকাশ্য হারামের মধ্যে লিপ্ত আছে, এমন বান্দা দাওয়াত দিল তার দাওয়াত অ্যাকসেপ্ট করা যাবে না। যাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, উপরে মুসলমান হলো আকীদাগতভাবে যারা ইসলাম থেকে বিচ্যুত, আকীদাগতভাবে যারা নাহকের উপর আছে, তাদের দাওয়াত অ্যাকসেপ্ট করা যাবে না। 2 নম্বর, আমাকে আপনি দাওয়াত দিলেন আগামী শুক্রবার দুপুরবেলা আপনার বাসায় দাওয়াত, কিন্তু এর আগে থেকে আমার কাছে একটা দাওয়াত ছিল, এর আগে ওই সময়ে আরেকজন দাওয়াত করেছে, তাহলে পরের দাওয়াত কবুল করা আমার জন্য ওয়াজিব হবে না, যেহেতু আগে থেকে আমার একটা প্রোগ্রাম সেট করা আছে। এখন এখানে ফতোয়া দিলে হবে না, হুজুর আপনি তো
আমার দাওয়াত অ্যাকসেপ্ট করতে হবে, ওইটা ওয়াজিব না। আমি আগে থেকে আরেকটা দাওয়াত নিয়ে রেখেছি, সেই দাওয়াতে যাওয়া আমার জন্য ওয়াজিব। আপনারটা যেহেতু পরে এসেছে, আমি চাইলে আপনারটা বাদ দিতে পারবো। 3 নম্বর, এমন কোনো দাওয়াত যেখানে শরীয়ত বিরোধী কার্যক্রম হয়। আপনি মানুষ ভালো, আমাকে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন, আমার জন্য কবুল করা ওয়াজিব। কিন্তু আগের রাতে গায়ে হলুদের নামে আপনি বড় বড় সাউন্ড সিস্টেম এনে অথবা ডিজে বা প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে আপনি গায়ে হলুদ করেছেন। আপনি মানুষ ভালো, আপনার ইনকামের মধ্যে কোনো হারাম নাই, সব ওকে আছে, কিন্তু আপনি আমাকে যে প্রোগ্রামের দাওয়াত করেছেন ওই প্রোগ্রামের মধ্যে আপনি ইসলাম বিরোধী কাজ যুক্ত করে দিয়েছেন, তখন ওই দাওয়াত অ্যাকসেপ্ট করা আমার জন্য ওয়াজিব হবে না, বরং পুরা সমাজ এক হয়ে ওই দাওয়াত বর্জন করা দরকার। ওই দাওয়াত বর্জন করা দরকার। যখন এভাবে 1টা 2টা 3টা বিয়া সামাজিকভাবে বর্জন করে দিবেন, সমাজের মধ্যে আইন প্রতিষ্ঠা করবেন। আপনারা যারা সমাজ আছেন, আমাদের মুরব্বীরা বিয়ে শাদিতে যায়, ফর্দের মধ্যে আমরা দেখি অমুক সমাজ কাগজ নিয়ে যায়। তো সমাজের কাজটা কি? শুধু ফর্দ করে আসা? এটা তো সমাজের কাজ না। ফর্দ ছেলের বাবার মেয়ের বাপ বসেও করতে পারে, এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে বিয়েটা যেন শরীয়ত মতো হয়। আপনার কাজ হচ্ছে বিয়েতে যেন অসামাজিক অনৈতিক কাজ না হয় সেটা নিশ্চিত করা। তাই সমাজ এক হতে হবে। এমন অনেক সমাজ বাংলাদেশের মধ্যে আছে যেসব সমাজে গান বাজনা হলে ওই বিয়ে পুরো সামাজিকভাবে বয়কট করা হয়। তো আমরাও যদি উদ্যোগ নেই, আমাদের সমাজের মধ্যেও এই প্রচলন করা সম্ভব। আমরা বলে দিব, ভাই তুমি গান বাজনা করলে এখন দেশ তো স্বাধীন, তোমার অধিকার, আমি তোমাকে আটকাইতে পারবো না, প্রশাসনিকভাবে তোমাকে আটকানোর কোনো সুযোগ আমার কাছে নাই, তবে ঈমানের দাবি হচ্ছে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। এভাবে যদি আমরা সবাই একমত হয়ে কথা বলি, পরের দিন 500 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দেখবে 100 খাইছে, বাকি 400 খাবার মতো মানুষ নাই, সমাজের কেউ আসে নাই। এটা দেখার পর দ্বিতীয় কারো সাহস হবে না এই জাতীয় প্রোগ্রাম করার। আমরা একটু উদ্যোগ নিতে হবে। তবে যে উদ্যোগ নেবেন তিনি যদি পরে আরেকটা বিয়েতে একই কাজ করে বসেন, তাহলে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়। তাই সবাই মিলে উদ্যোগ নেব, আমাদের কোনো বিয়েতে, আমাদের কোনো প্রোগ্রামে ইসলাম অপছন্দ করে, আমার আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করে এমন কাজ হলে আমরা সবাই ওই প্রোগ্রাম বর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, আমার নবী হাদিসে পাকের মধ্যেও বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন এমন মজলিসে না যায় যে মজলিসের মধ্যে মদ দেওয়া হয়। মদ এখন আপনি বলছেন, দেখেন আমি এটা কেন বললাম এই হাদিস, আপনি বলবেন আমি তো খাচ্ছি না, আমি তো ওগুলো ধরেও দেখি নাই, আরেকজন খাইছে, এটা তার ব্যাপার। আমার নয় বলছেন, খাও আর না খাও, যে মজলিসের মধ্যে এটা পরিবেশন করা হবে ওই মজলিসেও যাওয়া যাবে না। আমি না খাইলাম মানি হয়ে গেল, ব্যাপারটা এমন না। সেখানে পরিবেশন যেহেতু করা হচ্ছে, ওটার প্রতি ঘৃণা প্রদর্শন করে আমি ওই মজলিসে যেতেও পারবো না। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীকে দাওয়াত করলেন ঘরের মধ্যে। আমার নবী গেলেন মেয়ের ঘরে দাওয়াতে, মেয়ের জামাই দাওয়াত করেছেন, মেয়ের ঘরে দাওয়াতে গিয়েছেন আমার নবী। যাওয়ার পর ঘরে ঢুকার আগে আমার নবী চলে আসছেন আবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন, ভয় পেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত করলাম, আপনি আসছিলেন, আবার চলে গেলেন, ঘটনা কি? আপনি কি আমার উপর কোনো কারণে মনে কষ্ট এনেছেন? আমার রাসূল বলছেন, আমি যখন তোমার ঘরের মধ্যে ঢুকতে যাব, পর্দার মধ্যে আমি একটা ছবি দেখতে পেয়েছি, একটা ছবি আঁকা দেখতে পেয়েছি পর্দার মধ্যে। যেহেতু ছবি আঁকা হারাম, এমন পর্দা তোমার ঘরে দেখার কারণে আমি তোমার ঘরের দরজা থেকে আবার ফেরত এসেছি। অর্থাৎ আমার মেয়ের ঘরে ছবি আঁকা, আমি গেলাম অন্যের ঘরের বেলায় ফতোয়া দিলাম। এখন আমাদের সব ফতোয়া বাহিরের জন্য, ঘরের জন্য আমাদের কোনো ফতোয়া নাই। আমার বেলায় সব জায়েজ, আরেকজনের বেলায় সব হারাম। আমি যা যা করবো সব জায়েজ, আরেকজন করলে সব হারাম, এমন হওয়া যাবে না। আমার নবী
নিজের মেয়ের ঘর থেকে দাওয়াত না খেয়ে চলে আসলেন আর শিক্ষা দিলেন আগে নিজের ঘরকে সংশোধন করতে হবে। হয়তো বেখেয়ালে ওনারা এই কাজ করেছেন, কিন্তু আমার নবী কঠোরতা অবলম্বন করলেন যেন উম্মত শিখতে পারে এমন কোনো জায়গায় থাকাও যাবে না যেখানে শরীয়তের বরখেলাফ কাজ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দাওয়াতদাতা যেন মুসলিম হয়, দাওয়াতদাতা যেন মুসলিম হয়। অমুসলিমের দাওয়াত কবুল করা ওয়াজিব, এটা বলার কোনো সুযোগ নাই। একমাত্র এটা মুসলমানের হক। আমায় কোনো মুসলমান দাওয়াত দিলেন, এটা ওনার হক যে আমি ওনার দাওয়াত কবুল করব। অমুসলিমের দাওয়াত কবুল করতেই হবে এমন বলার কোনো সুযোগ নাই। দাওয়াতদাতা যে সম্পদ থেকে খাওয়াবেন সেটা যেন হারাম না হয়। আমি জোর জবরদস্তিমূলক একটা জায়গার রেজিস্ট্রি নিয়েছি, সেই উপলক্ষে বিশাল করে আলিশান মেজবানের আয়োজন করেছি। পুরো সমাজ জানে মেজবানের উদ্দেশ্য কি। আর সবাই নাচতে নাচতে খাইতে আসলো, আরে আমাদেরকে খাওয়াচ্ছে, টাকা ওর টানা হারাম। মনে রাখবেন এই টাকা থেকে খাওয়া এটা আমাদের জন্য হারাম। প্রকাশ্য সুদের ব্যবসা করে এমন বান্দার সম্পদ থেকে খাওয়া এটা আমাদের জন্য হারাম। হ্যাঁ, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি জানি আপনি আশেপাশে কোনো একটা অফিসের মধ্যে চাকরি করেন অথবা আপনি একটা দোকানের মধ্যে ব্যবসা করেন, আমি আপনার দাওয়াত কবুল করেছি। বিতর্কতভাবে আপনার থেকে আরেকটা হারাম বিজনেস আছে যে ব্যাপারে আমার কোনো ধারণা নাই, তখন সেজন্য আমি গুনহেগার হব না। তবে যে বান্দা প্রকাশ্যে হারাম উপার্জন করে তার ঘরে দাওয়াত কবুল করা যাবে না। দাওয়াত পালনের ওয়াজিব পালন করতে গিয়ে এর থেকে বড় কোনো ওয়াজিব যেন ছুটে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। দাওয়াত পালন করা ওয়াজিব, এর থেকে বড় বড় আরও অনেক ওয়াজিব আছে। তো আরও বড় ওয়াজিব যদি এই দাওয়াত অ্যাকসেপ্ট করতে গিয়ে ছুটে যায় সেই ক্ষেত্রে দাওয়াত ছেড়ে দেওয়া যাবে। দাওয়াত পালন কবুল করতে গিয়ে যাকে দাওয়াত করেছে তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো ক্ষতি না হয়। আপনি আমাকে দাওয়াত করেছেন, এমন টাইমে করেছেন আমি আসতে হলে চাকরিতে ফাঁকি দিতে হবে। আমি যা চাকরি করছি সে মাস শেষে আমাকে একটা বেতন দেয়, আমি তার কাছে দায়বদ্ধ। তা আপনার দাওয়াত কবুল করতে হলে তার হক আমার নষ্ট করতে হবে, অথবা আপনার এই দাওয়াত অ্যাকসেপ্ট করতে হলে ওই বেলায় আমার আম্মাকে ডাক্তার দেখানোর কথা, আমার ছোট ভাইকে ডাক্তার দেখানোর কথা, ওই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমার মায়ের অসুস্থতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার ভাইয়ের অসুস্থতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে দাওয়াত ছেড়ে দেওয়া জায়েজ হবে। এবং সর্বশেষ যে কথা, মাইকে বলে দিল আগামীকাল অমুক জায়গায় আপনাদের সবার দাওয়াত, এই দাওয়াত আমি শুনলাম, এটা কবুল করা আমার জন্য ওয়াজিব হবে না, কারণ এটা খাসভাবে আমার জন্য কোনো আয়োজন নয়, এটা সবার জন্য বলেছে, আমি গেলে গেলাম না গেলে নাই। তবে খাসভাবে যে দাওয়াতগুলো দেওয়া হয় ওগুলার মধ্যে আমরা যে শর্তগুলো আলোচনা করলাম, এই শর্তগুলো যদি না থাকে, অর্থাৎ দাওয়াত কবুল করার পরিবেশ যদি থাকে, তখন অপর মুসলমানের হককে দাওয়াত কবুল করা এটা ওয়াজিব, এটা ওয়াজিব। তবে আমরা তো দাওয়াত এসব চিন্তা করে কবুল করি না। আমরা কবুল করি কোথায় দাওয়াতে গেলে আমার লাভ হবে। দাওয়াত দিয়েছেন উনি ধনী না গরিব, দাওয়াত দিয়েছেন ওনার স্ট্যাটাস দেখে আমরা দাওয়াত কবুল করি, যেটা কখনোই আল্লাহ পছন্দ করেন না। দাওয়াত কবুল করতে হবে আমার মুসলমান ভাই, দাওয়াত দিয়েছেন, যদি সুযোগ থাকে এটাকে কবুল করে ওই মুসলমান ভাইয়ের অন্তরকে সন্তুষ্ট করতে হবে, পাশাপাশি আল্লাহ এবং আল্লাহ রসুলকেও সন্তুষ্ট করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এমনকি বিয়ের দাওয়াতে নারীদের যাওয়া, মেয়েদের যাওয়া, এটা আমার রসুল বৈধ করেছেন, হালাল করেছেন। বুখারী শরীফ 5180 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করছেন, ক্বালা আবসারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআন ওয়া সিবয়ানান মুকবিলিনা মিন উরসিন ফাকামা মুমতানান ফাকাল আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাসি ইলাইয়া।
আমার রাসূল একদিন দেখতে পেলেন কিছু মেয়ে এবং কিছু বাচ্চা বিয়ের অনুষ্ঠান খেয়ে আসছে। আমার নবী তাদেরকে দেখে একটু দাঁড়াইলেন। তারা যখন কাছে আসছেন, আমার নবী তখন দোয়া করলেন, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাসি ইলাইয়া। আল্লাহ, আমি তোমার কসম করে বলছি, এই মানুষগুলা যারা, এই মেয়েগুলা, এই বাচ্চাগুলা যারা বিয়ের অনুষ্ঠান খেয়ে আসছে, আল্লাহ আমার কাছে এই মানুষগুলা সব মানুষ থেকে বেশি প্রিয়। তো জোরে বলি না সুবহানাল্লাহ। মেয়েদেরও বিয়ের প্রোগ্রামে যাওয়া জায়েজ, বাচ্চাদের তো জায়েজ, এখানে কোনো অসুবিধা নেই। তবে পর্দার ব্যাপারে শতভাগ সচেতন থাকার দরকার আছে। এখন আমরা যারা পরিবার চালাই, আমরা যারা সমাজ চালাই, তারা এখানে বসে আছি। আমি যদি আমার পরিবারকে হেফাজত করতে পারি, আমার মেয়েকে আমি বলবো যে মা তোকে বিয়েতে নিয়ে যাব, এখানে কোনো অসুবিধা নাই, শর্ত আছে, পর্দার সাথে গেলে নিয়ে যাব, আর নয়তো এই বিয়েতে তোমার যেতে হবে না। এই কঠিন সিদ্ধান্ত যদি বাবা দিতে জানেন, মা যদি এই কঠিন অবস্থানে যেতে পারেন, এখন মায়েরা বলে, বাবারা বলে, এই আমার মেয়ে ছোট, ছোট মানে বয়স মাত্র 22, বয়স মাত্র 18, এখনও মা বাবার কাছে মেয়ে ছোট। তা আমাদের মা বাবারা মাঝে মধ্যে বলে, বাবা তুই যতই বড় হোস আমার কাছে ছোট। তা আপনি মনে করবেন আপনার মেয়ে আপনার কাছে ছোট, শরীয়তের দৃষ্টিতে ছোট নয়। সে কারণে বিয়েতে যেতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দার সাথে যেতে হবে। যদি পর্দা করে না যায়, যাওয়া আসা মাঝখানে যে সময় অতিবাহিত হবে, জেনার গুনাহ হবে। এই গুনার জন্য মেয়েও দায়ী হবে, বাবাও দায়ী হবে। সে কারণে বিয়ে শাদীর প্রোগ্রামে ঘরের মেয়েদেরকে নিয়ে যাওয়ার সময় পরিবারের যারা কর্তা, শুধুমাত্র দাওয়াত কবুল করলাম এখানে শেষ না, দাওয়াতে যেন যাওয়া আসা আমার সওয়াবের কারণ হয়, গুনার কারণ না হয়, সেদিকেও আমাদের সচেতন থাকার দরকার আছে। এরপর আমার নবী যে অধিকারটুকু এক মুসলমানের জন্য আরেক মুসলমানের অধিকার নিয়ে বলেছেন, ওয়া ইজাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন কোনো মুসলমান তোমার কাছে উপদেশ চাইবে, তখন সে মুসলমানকে উপদেশ দেওয়া, এটা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের হক। আমি আপনার কাছে কি উপদেশ চাইলাম, ভাই আমার এই ব্যাপারে আমি বুঝতেছি না, আমাকে একটু উপদেশ দেন, তখন ভালো উপদেশ দেওয়া এটা আমার হক। আমি আপনার কাছে হক পাই যে আপনি আমাকে একটু ভালো উপদেশ দিবেন, আপনি আমাকে ভালো পরামর্শ দিবেন। এমন কোনো পরামর্শ দিবেন না যে পরামর্শ দিলে আমি বিপদের মধ্যে পড়ে যাব। এই ভালো উপদেশ পাওয়া এটা আপনার কাছে আমার হক। আপনি ভালো উপদেশ দিলেন না, এমন উপদেশ দিলেন আমি যাওয়ার পর বলছেন হয়েছে, ভালো করে এমন কথা বলছি একটু করুক, তারপর ভালো করে গর্তে পড়বে, আপনি আমার হক নষ্ট করলেন। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যখন বলবো, আল্লাহ আমি এই বান্দার কাছে বিশ্বাস নিয়ে গিয়েছিলাম, ভরসা করে গিয়েছিলাম, বড় অন্তরে আশা নিয়ে গিয়েছিলাম, এই বান্দার থেকে ভালো উপদেশ পাবো, আল্লাহ এই বান্দা ভালো উপদেশ দেয় নাই, বরং এমন কথা বলেছে যার কারণে আমি বিপদের মধ্যে পড়েছি, তখন আমার হক নষ্ট করার কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। সেই কারণে কোনো মুসলমান যখন আসবে, তার সাথে হাজার শত্রুতা থাকতে পারে, তাকে হাজার অপছন্দ করতে পারি, কিন্তু তাকে কখনো বাজে উপদেশ দেওয়া যাবে, একটু আওয়াজ দিয়ে বলি, যাবে না। ভালো উপদেশ দিতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা মানুষকে ভালো ভালো কথা বলবে, ভালো ভালো উপদেশ দিবে, দাওয়াতুল খাইর করবে, খাইরের দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, মানুষকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে ভালো কাজের উপদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে কল্যাণের জন্য ডাকবে, মানুষকে মঙ্গলের জন্য ডাকবে, মানুষকে ভালোর জন্য ডাকবে। মানুষ যখন মন্দ কাজ করবে তাকে বুঝাবে, ভাই এই কাজটা করা তোমার জন্য ভালো হবে না, এই কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এভাবে মানুষকে বোঝাবে। এমন একটা দল, এমন কিছু মানুষ মুসলমানদের মধ্যে থাকার দরকার আছে। এটা আমার আল্লাহর কথা। আরেক আয়াতে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ
তোমরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। কেন আমরা সর্বশ্রেষ্ঠ জাতি? উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষকে আমার আল্লাহ নির্বাচন করেছেন, আমার আল্লাহ বাছাই করেছেন। আমার আল্লাহ যাদেরকে বের করেছেন তাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করে। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত মাইকের মধ্যে হুজুর ডাকে তো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন, ভালোর দিকে আসেন। শুক্রবার জুমার দিন অন্তত মসজিদগুলোর মধ্যে কল্যাণের কথা আলোচনা হয়। আবার সমাজের মধ্যে একটা দল এমন থাকা দরকার যারা মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে, ভালো কাজে উৎসাহিত করবে, ভালো কাজে সঙ্গ দেবে, দলবদ্ধভাবে ভালো কাজ করবে এবং মন্দ কাজ হলে সেখানে নিষেধ করবে। বলবে না ভাই এই কাজটা করতে পারবা না, এই কাজ করলে সমাজ অসুন্দর হবে, এই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হবে। এমন কথা বলার জন্য সমাজে একটা দল থাকার দরকার আছে। এখন আমাদের মন্দ কাজের দল থাকলেও ভালো কাজের দল আমাদের মধ্যে বড় অভাব। মন্দ কাজের দল আছে কিন্তু ভালো কাজের দল আমাদের মাঝে নাই। যত দুনিয়ার খারাপ কাজ এগুলোর জন্য আমরা একতাবদ্ধ হই, সঙ্গবদ্ধ হই, কিন্তু ভালো কাজের জন্য সঙ্গবদ্ধ হওয়া মানুষের বড় অভাব। এরপর আমার নবী হাদিসের মধ্যে কি বলছেন? আমার নবী হাদিসের মধ্যে বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জারীর ইবনে আব্দুল্লাহ, আমার নবী বলছেন ক্বাল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি আমার নবীর থেকে বায়াত নিয়েছি। কি নিয়েছি? বায়াত। বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী থেকে বায়াত নিয়েছি। কিসের? আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আমি আমার নবী থেকে নামাজ কায়েম করার বায়াত নিয়েছি, যাকাত দেওয়ার বায়াত নিয়েছি, এমনকি পুরা জগতের যারা মুসলমান আছে তাদেরকে নসিহত করা, তাদেরকে ভালো উপদেশ দেওয়া, তাদেরকে সংশোধন করার জন্য বায়াত গ্রহণ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী বায়াত নিয়েছেন, তার মানে কি সাহাবী নামাজ পড়তেন না? পড়তেন, কিন্তু উনি বায়াত নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি এখানে শেষ না, আমি নামাজকে প্রতিষ্ঠা করব, আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি নামাজি বানাবো। এই বায়াত উনি গ্রহণ করেছেন। এখনও আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বায়াত নেই। কিসের বায়াত? যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে ওই কাজ নিজে করার এবং অন্যকে করানোর বায়াত। যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হবে ওই কাজ নিজে না করার এবং অন্যকে না করানোর বায়াত। অন্যকে না করানোর বায়াত। এই বায়াত আল্লাহ রসুল থেকেও নেওয়া হতো, এই বায়াত আল্লাহ রসুল থেকেও নেওয়া হতো। তাহলে এই বায়াত নেওয়া এটা সাহাবা ইকরামের সুন্নত। বায়াত নেওয়া সাহাবা ইকরামের সুন্নত। সত্যিকার বুজুর্গানে দ্বীনের হাতে আপনি গিয়ে যখন বায়াত নেবেন আপনার মনের মধ্যে আলাদা একটা প্রেশার ফিল হবে, আপনার মনের মধ্যে আপনি একটা চাপ অনুভব করবেন যে না আমি তো বায়াত করেছি, আমি আর মন্দ কাজ করব না, আমি বায়াত করেছি আমি হকের পথে চলবো, আমি বায়াত করেছি আমার আকীদা আমি বিশুদ্ধ রাখবো। এই বায়াত যখন নেবেন আপনার অন্তর আপনাকে ফোর্স করবে ভালো কাজ করার জন্য, আপনার অন্তর আপনাকে চাপ সৃষ্টি করবে মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য। সেই কারণে হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের হাতে বায়াত হওয়া এটা আমাদের জন্য অতীব জরুরি একটা কাজ। এবং বড় বড় ওলামায়ে কেরাম ওনারাও আল্লাহর ওলিদের দরবারে যেতেন বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বায়াত এমন একটা রুহানি কানেকশন সৃষ্টি করে দেয় যে রুহানি কানেকশনের কারণে বান্দার ইলম, বান্দার জ্ঞান, বান্দাকে যে উপকার দিতে পারে না, একটা কসম, একটা শপথ, একটা বায়াত বান্দাকে অনেক সময় এর থেকে বেশি উপকার দিতে পারে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। যারা বায়াত হয়েছেন এবং বায়াতের উপর যাদের আমল চলছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান। তা আমার রসুলের সাহাবায়ে কেরামও এই বায়াত নিতেন, আমার রসুলের সাহাবায়ে কেরামও বায়াত নিতেন।
যে ইয়া রাসূলুল্লাহ আমরা বায়াত করছি, আমরা নামাজ কায়েম করব, আমরা বায়াত করছি, আমরা যাকাত দেব। এবং এটা নয় আমরা বায়াত করছি আমরা পুরা মুসলমানকে ইসলাহের জন্য, সংশোধনের জন্য, পিউরিফিকেশনের জন্য আমরা মুসলমান সমাজকে ইসলামের দিকে দাওয়াত দেব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আমার একটা লাইন বড় সুন্দর লাগে, পুরা পৃথিবীব্যাপী যারা ইসলামের তাবলীগ করছেন, দাওয়াতে ইসলামী, ওনাদের একটা স্লোগান আছে, মুঝে আপনে और सारी दुनिया के सलाह की कोशिश करनी है। আমি শুধু নিজে ভালো হলে হবে না, পুরা দুনিয়াকে ভালো করার চেষ্টা আমার করতে হবে। পুরা দুনিয়াকে ভালো করার চেষ্টা আমার করতে হবে। আমি ভালো তার মানে জগৎ ভালো, এই কথাটা সবসময় বিশুদ্ধ। দেখেন না, আপনি এমন একটা এলাকায় গিয়ে বসবাস শুরু করেন যে এলাকার ডাকাইত এলাকা নামে পরিচিত, ডাকাত বাড়ি, ডাকাত বাড়ির নেককার বান্দার মেয়েও কেউ বিয়ে করতে চায় না। এখন আপনার মাসালা খাটবে না যে আমি ভালো মানি জগৎ ভালো। আপনি বসে আছেন ডাকাত বাড়ির মাঝখানে, আপনার মেয়ে দেখতে বড় সুন্দর, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না, বলে এটা ডাকাত বাড়ি, ওখানে বিয়ে করলে বিপদ আছে। তো সেই কারণে শুধু নিজে ভালো হলে হবে না, পুরো পৃথিবীকে ভালো করার চেষ্টা করতে হবে। এই চেষ্টার ফলাফল 1%ও হতে পারে, 100%ও হতে পারে। 100% যদিও সবসময় হয় না। আমার নবী চেষ্টা করেছেন। নবীর সামনের ঘর ছিল আবু জাহেলের ঘর, নবীর পাশের ঘর ছিল আবুল আহাবের ঘর। আমার নবী দাওয়াত দিয়েছেন, কবুল করে নাই, এটা নবীর ব্যর্থতা না, এটা আবু জাহেলের ব্যর্থতা। অনেক নবী দাওয়াত দিয়েছেন, পুরো দাওয়াতি জিন্দেগি শেষ করার পরে যখন ওনার ইন্তেকালের সময় এসেছে, হাতে গোনা 10 জন 15 জন উম্মত আছে, হাজার হাজার মানুষ দাওয়াত কবুল করে নাই। এটা নবীর ব্যর্থতা না, এটা যারা দাওয়াত কবুল করে নাই তাদের ব্যর্থতা। এখন আমি যখন সমাজকে বলবো গান বাজনা করা যাবে না, আমি যখন সমাজকে বলবো, আমার নওজওয়ান ভাইদেরকে বলবো হাফ প্যান্ট পরে দিনের দুপুরে রাস্তায় চলাফেরা করা যাবে না, আমি যখন আমার ভাইদেরকে বলবো মদ্যপান করা যাবে না, ইয়াবা নেওয়া যাবে না, সবাই শুনবে না? সবাই শুনবে? সবাই না শোনা এটা আমাদের ব্যর্থতা না। আমি দাওয়াত না দেওয়া এটা আমার ব্যর্থতা। আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। যে অ্যাকসেপ্ট করবে সে আল্লাহর কাছে প্রিয় ভাজন হবে, সে আল্লাহর প্রিয় বান্দা হবে, সে নেককার বান্দা হবে, সে সফল হবে। আর যে দাওয়াত কবুল করবে না তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। তো তার জন্য তো আমার কোনো ব্যর্থতা নাই। আমি যদি দাওয়াত না দেই এটা আমার ব্যর্থতা। কারণ আল্লাহ আমাদেরকে বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আমি দুনিয়াতে আমার অ্যাম্বাসেডর বানাবো, প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, আমার এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাবো। তো সেই প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটা আমাদের দায়িত্ব। ইসলামকে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সংসদ, পুরা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, এটা আমাদের দায়িত্ব। আমি যখন মারা যাব, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে বাংলাদেশের অবস্থা এরকম কেন। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলো কেন। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এই কাজটা কেন করলো। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, বান্দা তোকে খলিফা বানিয়েছিলাম, আমি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আওয়াজ দিয়ে বলি, কার প্রতিনিধি? আল্লাহর। এমপির প্রতিনিধি বানালে খুশিতে আত্মহারা হয়ে যেতাম, অথচ আল্লাহর প্রতিনিধি বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কাছে কোনো খবর নাই। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমার প্রতিনিধি বানিয়েছি, এখন এই তোর ডিউটি কাল ছিল এত বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 70 বছর, দায়িত্ব পালন শেষে আমার দরবারে আসছস। এখন বল, এই যে সময়টা আমি তোকে দিলাম, আমার ডিউটি ছিল তোর কাছে, তুই আমার প্রতিনিধি, তোর জন্য আমি কিতাব দিয়েছি, তোর জন্য আমি রসুল দিয়েছি, তোর জন্য আমি ইসলাম দিয়েছি। বান্দা আজকে আসছস আমার দরবারে, বল আমার প্রতিনিধি হিসেবে কোন দায়িত্ব পালন করেছিস?
তখন জবাব দেওয়ার কোনো জবান আমাদের কাছে থাকবে। আল্লাহ যখন প্রশ্ন করবে, তোর রাষ্ট্রের মধ্যে এমন এমন ঘটনা ঘটেছিল, সমাজের মধ্যে ঘটেছিল, তোর ভূমিকা কি, তোমার ভূমিকা কি? ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার ভূমিকা নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি আমার সমাজকে সংশোধন করার জন্য আমি কি কাজ করেছি? আমি আমার ভাইকে নসিহত করেছিলাম কিনা? আমি আমার ছেলেকে নসিহত করেছি কিনা? আমি আমার মেয়েকে নসিহত করেছি কিনা? আমি আমার মাকে নসিহত করেছি কিনা? আমি আমার বাবাকে নসিহত করেছি কিনা? আমার সমাজে যখন বৈঠক হয়েছিল ওই বৈঠকের মধ্যে আমি নসিহত করেছি কিনা? আমার এলাকার মধ্যে যখন আমাকে সর্দার বানিয়ে ডাকা হয়েছিল তখন আমি ভালো কথা আর যে কথা বললে আল্লাহ খুশি হবে ওই কথা আমি বলেছিলাম কিনা, এই প্রশ্ন আমাদেরকে করা হবে। এই প্রশ্নের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, হযরতে লুকমান আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় ভাজন একজন বান্দা, যার কথা আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন এবং যার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা লুকমান। উনি ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তিনি ওনার ছেলেকে বলছেন, ওগো আমার বেটা, নামাজ কায়েম করবা। এক নম্বরে নামাজ, এক নম্বরে, সবাই বলি এক নম্বরে নামাজ। এটা ঠিক করতে পারলে আমাদের মসজিদ খালি থাকবে না। এক নম্বরে নামাজ, যে নামাজ পড়বেন তার জীবন আপনা আপনি ঠিক হয়ে যাবে, তার জীবন আপনা আপনি ঠিক হয়ে যাবে। নামাজ আর বেঠিক জীবন দুইটা একসাথে হইতে পারে না। আমার আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ওষুধ, নামাজ এমন একটা ট্রিটমেন্ট, নামাজ এমন একটা ট্রেনিং যেটা মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে অটোমেটিক্যালি দূরে সরাই দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে নামাজ। দুই নম্বর ওয়া'মুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের নির্দেশ দিবা, এবং ওয়ানহা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করবা। এই কাজগুলো যখন করতে যাবা তোমার উপর অনেক বড় মুসিবত আসবে, অনেক কঠিন পরীক্ষা আসবে। সমাজের মধ্যে ভালো কথা যে বলে তার উপর মুসিবত বেশি আসে। সেই কারণে তিনি বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার উপর মুসিবত যখন চলে আসবে তখন আল্লাহর উপর তাকিয়ে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আমি যে কাজগুলো বললাম এগুলা এমন কাজ যেগুলার জন্য ডিটারমাইন্ড হতে হয়, দৃঢ় সংকল্প থাকতে হয়, অন্তরে কঠিন নিয়ত করে এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো এভাবে যখন করবা আল্লাহ তোমাকে সফলতা দান করবে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এমন কি আমার নবী বলছেন, হকের দাওয়াত কোথায় দিবেন? দেখেন, সমাজের মধ্যে দিলাম, পরিবারের মধ্যে দিলাম, কিন্তু এমপি সাহেবের সামনে গিয়ে হক কথা বলা যাবে? যাবে? আবার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, হাদিস খেলা আবু দাউদ শরীফের মধ্যে নোট হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল জিহাদ। আমার নবী বলছেন সবচেয়ে দামি জিহাদ কোনটা? অস্ত্র নিয়ে জিহাদ করা সবচেয়ে দামি জিহাদ না। সবচেয়ে বড় জিহাদ যেটা সমস্ত নবী রাসূলগণ করেছেন, যে জিহাদ মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছেন, যে জিহাদ আমার নবী তৎকালীন আরবের সর্দার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার সামনে দাঁড়িয়ে করেছেন, আমার নবী বলছেন সেই জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ। আফদালুল জিহাদ কালিমাতুল আদিলিন ইনদা সুলতানিন জায়ের ও আমিরিন জায়ের। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে, জালেম এমপির সামনে দাঁড়িয়ে, জালেম মন্ত্রীর সামনে দাঁড়িয়ে, জালেম চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে হকের কথা বলা, এটা আমার আল্লাহর দরবারে সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ করতে গিয়ে যদি আমার উপর জুলুম করা হয়,
এই হকের কথা বলতে গিয়ে যদি আমার উপর অস্ত্র চালানো হয়, যদি আমার বুকের উপর গুলিও করা হয়, আমার নবী বলছেন, হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমার নবী বলছেন এই কাজ করতে গিয়ে ক্বালা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া রাজুলুন, এবং কি শহীদদের সর্দার আরও একজন ব্যক্তি। প্রথমে বললেন শহীদদের সর্দার হযরতে হামজা, এরপর বললেন শহীদদের সর্দার আরও একজন ব্যক্তি। কোন ব্যক্তি? বলে ক্বামা ইলা ইমামি জায়ের ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, যে বান্দা জালেম নেতার সামনে দাঁড়াইলো, দাঁড়ানোর পর হক কথা বলল, জালেম নেতাকে ভালো কাজের অর্ডার দিল, জালেম নেতাকে মন্দ কাজ থেকে নিষেধ করলো, এই কাজ করার কারণে তাকে কতল করে দেওয়া হলো, তাকে জবাই করে দেওয়া হলো, তার উপর গুলি চালানো হলো। আমার নবী বলছেন ওই বান্দার মকাম, হযরত হামজাকে আমার আল্লাহ যে মকাম দিয়েছেন, শহীদদের সর্দার বানিয়েছেন, এই বান্দাকেও আমার আল্লাহ শহীদদের সর্দার হিসেবে কবুল করে নেবেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমাদের বড় সমস্যা, আমরা নেতার সামনে হক কথা বলতে পারি না। নেতার সামনে, নেতা জালেম আমিও জানি, কিন্তু নেতার সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলতে পারেন, ওই হক কথা বলার কারণে আপনার সামনে যদি আযাব চলে আসে, নেতা মানে আপনার বিপক্ষ দলের নেতার কথা বলছি না, আপনার নেতার কথা বলছি। আপনার নেতার চোখের দিকে তাকিয়ে আপনি যদি হক কথা বলতে পারেন, দেশের এমপির চোখের দিকে তাকিয়ে, মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে আপনি যদি হক কথা বলতে পারেন, ওই হক কথা বলার কারণে আপনার উপর যদি গুলিও চলে, আমার আল্লাহ আপনাকে শহীদদের সর্দারের মকাম দিয়ে দেবেন। বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা আলেমরাও পারি না, আমরা আলেমরাও পারি না। আমরা আম্মা ডেকে বসে থাকি অনেক সময়, কারণ ঈমান আমাদের এত শক্ত এখনো হয় নাই। আমরা মুখে সালাউদ্দিন আইয়ুবী, কাজে এক একটা ভেড়ার দল। আল্লাহ আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতো ঈমান আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে 4 নাম্বার থেকে 6 নাম্বার যে হক, এই হকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে যা শুনছি আমল করার তৌফিক দান করুক, সবাই বলি